আজকে আমি অনেকগুলো বাগানবিলাসের গাছ পটিং করব। আরে দাঁড়ান, কোথায় চলে যাচ্ছেন? একটু দেখে যান, নিশ্চয়ই উপকৃত হবেন। এই যে গাছগুলো কিছুদিন আগে আমি কালেক্ট করেছিলাম। এগুলো আমি কুরিয়ারের মাধ্যমে নিয়ে এসেছি। যার কারণে হচ্ছে এগুলাকে বেশ কিছুদিন আমি রেস্টে রেখেছি। ছাদের এক কোণায় রেখে দিয়েছিলাম যাতে করে এগুলা আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। মোটামুটি ২ সপ্তাহের মতো পার হয়ে গেছে। আমি এগুলোকে এভাবে রেখেছি। এখন এগুলাকে পটিং করার জন্য চলে এসেছি। এখানে জৈব সার মিশ্রিত আম গার্ডেন সয়েল নিয়েছি। সাথে ধানের ছিটা নিয়েছি। ধানের ছিটা এটা হচ্ছে আপনার মিডিয়াকে বসে যাওয়া থেকে রক্ষা করবে। আবার বালি নিয়েছি যেটা হচ্ছে আপনার মিডিয়ায় পানি জমা থেকে রক্ষা করবে, অতিরিক্ত পানি সরিয়ে দিবে। আর রাইস হাস্ক বা ধানের ছিটার কারণে এই মাটিগুলো কখনো একদম জমে যাবে না বা শক্ত হয়ে যাবে না। আর বালি তো আছেই, এটা পুরোপুরি একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি হচ্ছে। তো এই মিডিয়াটা বাগানবিলাসের জন্য খুবই উপকারী। এই মিডিয়াতে দেখা যাবে যে বাগানবিলাসের ঢাল শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে ইজিলি। শিকড় খুব ভালোভাবে শ্বাস নিতে পারবে, বায়ু চলাচল ভালো থাকবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো থাকবে। তো এটাকে আমি একদম বড়, বড় দানাগুলো ভেঙে ছোট করে একদম মিক্স করে নিয়েছি। তারপর পট রেডি করার জন্য বালতি নিয়েছি। বালতিকে আমি ড্রেনেজ হোলের জন্য নিচের দিকে ছুরির মাধ্যমে বা ছুরির সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। বেশ কিছু ২-৩টা করে ছিদ্র করে নিচ্ছি বড়, বড় করে। এই ছিদ্রগুলো করার মাধ্যমে দেখা যাবে যে অতিরিক্ত পানিগুলো খুব ইজিলি নিচের দিক থেকে বেরিয়ে যেতে পারবে। তো এটা গাছের জন্য খুবই উপকারী, বিশেষ করে বাগানবিলাসের জন্য। টবে বাগানবিলাস লাগানোর পরে যদি মিডিয়াতে পানি জমে যায় বা টবের নিচে পানি থেকে যায়, তাহলে দেখা যায় যে বাগানবিলাসের রুট রড বা শিকড় পচন ধরে এবং গাছ মারা যেতে পারে। তো এটাকে খুব ভালোভাবে ছিদ্রগুলো করতে হবে যাতে খুব সহজে পানি সরে যেতে পারে আরকি। তো এভাবে অনেকগুলা টব আমি রেডি করে নিয়েছি। সবগুলাতে নিচের দিকে ৩টা বা ২টো করে ছিদ্র করে নিয়েছি। আজকের ভিডিওতে আমাকে হেল্প করার জন্য আছেন আমার স্পেশাল একজন আমার ফ্যামিলি মেম্বার, আমার মেজো দুলাভাই। গার্ডেনিংয়ের ব্যাপারে উনি খুবই কিউরিয়াস এবং আমার এই গার্ডেনিং উনি যথেষ্ট হেল্পফুল। মানসিকভাবে উনি যথেষ্ট হেল্প করেন। আর আজকে তো সরাসরি এসেছেন, একদম নিজ হাতেই হাতে কলমে হেল্প করছেন এবং অনেক কিছু আমাকে বলে দিচ্ছেন যে কীভাবে করতে হবে না হবে। তো আমি সবগুলো গাছ সুন্দরভাবে পটিং করার চেষ্টা করতেছি। টবের মাঝখানে ভালোভাবে এগুলো বসিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে রেডি করা মাটি আমি বসিয়ে দিচ্ছি এবং এভাবে আমি অনেকগুলো গাছ একদম খুব সুন্দরভাবে পটিং করতেছি। আর এই মিডিয়া ১ম বার ইউজ করতেছি। তো দেখা যাক এই মিডিয়াতে গাছের গ্রোথ কেমন হয়। পরবর্তীতে এটা নিয়ে আরও ডিটেইলসে কথা বলব। তো এই যে খুব সাবধানে আমি সবগুলা গাছ বের করে নিচ্ছি গ্রো ব্যাগ থেকে। শিকড়গুলো নিচের দিকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে সতর্ক থাকতেছি। যদিও আমি স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে এগুলো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে। তারপরেও আমি কিন্তু খুব সাবধানে করতেছি। নিচের দিকে চেপে, চেপে মাটিগুলো ভরে একদম তলায় কিন্তু আমি ইটের সুরকি দিয়েছি। ইটের সুরকির কারণে হচ্ছে যে নিচে মাটিগুলা পানির সাথে চলে যাবে না এবং খুব ইজিলি পানিটা পাস হয়ে যেতে পারবে। তো অনেকগুলো গাছ আমি আজকে পটিং করতেছি যার কারণে আমার অনেক সময় লাগতেছে। গাছগুলো কিছু গাছ কুরিয়ার থেকে আসার পরে পাতা ঝরে গেছিলো, যে পাতাগুলো এখনও আসেনি নতুন করে। তারপরও হচ্ছে পটিং করে রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ খুব দ্রুত এগুলা রিকভার করবে। তো এভাবে আঙ্গুল দিয়ে চেপে ভালোভাবে মাটিগুলো বসিয়ে মিডিয়াগুলো দিচ্ছি। খুব সন্ধ্যা হয়ে গেছে কাজ করতে, করতে একদম মাগরিবের পর হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। এখন পানি দিয়ে আমি আমার গাছের পটিংটা শেষ করে দিলাম। এই ভিডিও যদি আপনার কোনো সাহায্য করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।